আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ যত বড় গুনাহই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি জীবনে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে তার অন্তরে অনুতাপ জাগল। সে জানতে চাইল তার তওবার কোনো সুযোগ আছে কিনা। প্রথমে সে একজন ইবাদতকারী ব্যক্তির কাছে গেল। তিনি বললেন, না, তোমার ক্ষমা নেই। ক্রোধে সেই লোক তাকেও হত্যা করল। ফলে তার হত্যার সংখ্যা হলো ১০০। এরপর সে একজন জ্ঞানী আলেমের কাছে গেল। আলেম বললেন, কে তোমার আর আল্লাহর রহমতের মাঝে বাধা হতে পারে? অবশ্যই তওবার দরজা খোলা আছে, তবে তুমি একটি নেককার মানুষের এলাকায় চলে যাও এবং সেখানে আল্লাহর ইবাদত করো। লোকটি সেই পথে রওনা হলো, কিন্তু মাঝপথেই তার মৃত্যু হয়ে গেল। এরপর রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতারা তাকে নিয়ে মতভেদে জড়ালেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সে যে নেককার জনপদের দিকে যাচ্ছিল তার দূরত্ব এবং যে এলাকা থেকে বেরিয়ে এসেছিল তার দূরত্ব মাপতে। দেখা গেল সে নেককার জনপদের দিকে একটু বেশি এগিয়ে গিয়েছিল। তাই আল্লাহ তাকে তার অসীম রহমতে ক্ষমা করে দিলেন। এই ঘটনা আমাদের শেখায় কোনো গুনাহই আল্লাহর রহমতের চেয়ে বড় নয়, যদি তওবা হয় আন্তরিক। তাই কখনো হতাশ হবেন না, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল প্রশান্ত আত্মা সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। আমিন।